এরশাদ সাহেবের আমলে এরশাদ সাহেব একবার বক্তব্য দিচ্ছেন, আপনারা সবাই গরু, আপনারা সবাই ছাগল। ইনফোটেইনমেন্ট তৈরি হচ্ছে, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। সাংবাদিকরা নিজেরা চায় কিনা যে আমরা স্বাধীন। শেখ হাসিনার আমলে কিন্তু তারেক রহমান সাহেবকে নিয়ে তার বক্তব্যটা নিয়ে পরবর্তীতে যদিও বিএনপি নিষিদ্ধ ছিল না, যদিও বিএনপি দলটা নিষিদ্ধ ছিল না, তারেক রহমান সাহেব আমাদের প্রথম প্রধানমন্ত্রী, উনি কিন্তু তখন পোস্টেড ছিল, বিএনপির ভাইস চেয়ারম্যান ছিল, কিন্তু তারপরেও তার বক্তব্য যেন প্রচার না করা হয়, প্রসার না করা, যদিও এটা আইনের ব্যর্থ হয়েছে। কারণ আইনে আপনি সরাসরি আইনে যদি সন্ত্রাসী সংগঠন হয় সেখানে আইনে বলা আছে, দেখেন একটা অপরাধ হওয়ার জন্য দুইটা ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন হয়, একটি হচ্ছে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, পানিশমেন্ট ফর দোজ বিহেভিয়ার। এটি অসামাজিক হইতে হবে এবং এটার জন্য শাস্তি থাকতে হবে। যদি শাস্তি না থাকে তাহলে এটা কিন্তু অপরাধ না। ধরেন আপনার কাছে মনে হয়েছে আপনি আমাকে চিমটি দিলেন, চিমটিটা এটা অসামাজিক মনে হইলো, কিন্তু এটা যদি শাস্তি না থাকে এটা অপরাধ হবে না আইনের ভাষায়। তার মানে যখন একটা দলটা নিষিদ্ধ হয় তখন এই দলের কোনো বক্তব্য, কোনো প্রচার, আপনি যখন যেমন ভারত থেকে উনি যদি কোনো বক্তব্য পেশ করে আপনি এটা প্রচার করতে পারবেন না আমাদের মিডিয়াতে। যিনি করবেন তিনি অপরাধী হবেন, যে মিডিয়া করবেন ওই মিডিয়া অপরাধী হবেন। যেমন ধরেন আজকে একটা বড় ঘটনা আছে, আজকে উনি পশ্চিমবাংলার একটা বাংলা পত্রিকাতে উনি একটা ছোট সাক্ষাৎকার দিয়েছেন। এখন আমরা কি তাহলে সেইটা নিয়ে যদি এখানে আলাপ করি তাহলে সেটা কি আইনের ব্যত্যয়? আলাপ করা যাবে, একটা হচ্ছে আলাপ করা যাবে, আরেকটা হচ্ছে আপনি যখন সংবাদপত্র, মানে কি সংবাদপত্র যখন আপনি যখন সম্পাদকীয় যখন হয় ব্যাখ্যা দিতে পারেন আপনি, কিন্তু যখন আপনি কোর্ট এন্ড ওইটা নিয়ে একটা প্রশ্ন ছিল, আমি ভাবছিলাম যে আমার আইনের বাইরে চলে গেল। যখন আপনি কোর্ট এন্ড আনকোট করে তার বক্তব্যটা ছাপাবেন, যখন আপনি কোর্ট এন্ড আনকোট করে তার বক্তব্য অমুক বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এভাবে যখন কোর্ট এন্ড আনকোট করে ছাপাবেন এটা অপরাধ হবে। কিন্তু তার বক্তব্য নিয়ে আপনাদের সম্পাদকীয় কলামে গিয়ে আপনি যদি বিশ্লেষণ করতে যান এটা কিন্তু অপরাধের পর্যায়ে পড়বে না। কিন্তু আপনি যখন তার কোর্ট এন্ড আনকোট করে তাকে প্রসার করার জন্য, বা আওয়ামী লীগটা নিষিদ্ধ সংগঠন, তার কোনো প্রকাশনা বা তাকে প্রমোট করে এমন কিছু যদি আপনি করতে চান, তাহলে আমাদের সন্ত্রাস বিরোধী যে আইন আছে, যেমন আমাদের সন্ত্রাস বিরোধী আইনের 6টা সংগঠনের নাম তালিকাভুক্ত করা আছে। এই সংগঠনগুলো যদি এই সংগঠন যেমন নিষিদ্ধ, ধরেন আপনি ইসলামী যে সংগঠনগুলো নিষিদ্ধ আছে, তাই আমাদের হরকাতে জিহাদ, বিভিন্ন সংগঠন, এই সংগঠনগুলো কোনো প্রকাশনা যদি কারো কাছে পায় তাহলে অপরাধ না? যদি অপরাধ হয় তাহলে সেম তালিকাভুক্ত আওয়ামী লীগের কোনো প্রকাশনা যদি কারো হাতে পায় সেটা অপরাধ হয়ে যাবে, আইনে বলে। আমি এটা বলছি না যে আইনে বলেছে, আপনি যেহেতু আমার কাছে আইনি ব্যাখ্যা চেয়েছেন। হ্যাঁ, কিন্তু যেমন পোস্টকার্ড যেমন ধরেন গতকালকে একটা বিরাট রকম এরকম মাঝে মাঝে ঘটনাগুলো ঘটছে পোস্টকার্ড দিয়ে, এটি আসলে এটি তো একটা ভয়ঙ্কর জিনিস। এটি হচ্ছে আপনি মনে হয় জামাতের আমিরের একটা বক্তব্য, উনি বলেছেন, উনি একটা কোর্ট এন্ড আনকোট করে বলেছেন যে আমি এটা করেছি, আমি সেটা করেছি। আমি বলতে উনি বুঝে শেখ হাসিনার কথা, যে শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তখন বলেছে আমি এটা করেছি, আমি সেটা করেছি। একটা মিডিয়া ওনার বিষয়টা নিয়ে আসলে যে উনি বলেছেন নিজে। হ্যাঁ, তার মানে আপনি যখন কাট এই করে বলবেন, আপনি যখন একটা কেটে বলবেন, ভেঙ্গে বলবেন, ধরো আমাদের বেগম জিয়া উনি যখন বক্তব্য দিতেন উনি ভেঙ্গে ভেঙ্গে কথা বলতেন। উনি বলতেন আপনারা সবাই আমার স্বামী জিয়াউর রহমান কথা শুনেছেন। কারণ আপনি যদি আমাদের স্বামী পর্যন্ত নিয়ে যদি এটা ফটোকার্ড করেন যে উনি সাংবাদিকদের বলছে আপনারা সবাই আমার স্বামী, তাহলে এটা ওনার প্রতি ইনজাস্টিস করা হবে। থাকলে এটা হতো না, যদি এটা থাকতো তাহলে কিন্তু তখন এটা বলতো এই অতটুকু কেটে যে উনি বলেছেন এটা, অথচ উনি তো ভেঙ্গে ভেঙ্গে কথাটা বলেছেন। এরশাদ সাহেবের আমলে এরশাদ সাহেব একবার বক্তব্য দিচ্ছেন, আপনারা সবাই গরু, আপনারা সবাই ছাগল, এর মধ্যে বিদ্যুৎ চলে গেছে, তো সবাই তো কেঁপে গেছে, আমরা গরু, আমরা ছাগল। পরবর্তী উনি বলেছেন ঘরে ঘরে পালন করবেন। এই যে ঘরে ঘরে পালন করবেন এটা না শুনে আপনি যদি বলেন এই যে এরশাদ সাহেব মানুষকে, কুমিল্লার মানুষকে বা ফেনীর মানুষকে গরু ছাগল বলেছেন, তার মানে তার বিরুদ্ধে কি মব তৈরি হয়ে যাবে। তো সুতরাং আপনাকে বুঝতে হবে। এখন কথা হচ্ছে দেখেন সংবাদপত্র আছে কোথায় এখন আমাদের? সাংবাদিকতা মানে সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ, মানে আয়না। আপনি আয়না কেন দেখি? কারণ আমি আয়না দেখি আমার মুখের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, কোনো দেখতে খারাপ দেখা যাচ্ছে কিনা। কিন্তু আপনি যদি আয়নাটা যদি ফিল্টারাইজ থাকে তখন আপনি দেখবেন আপনার মুখে কোনো দাগ আছে কিন্তু আয়নার মধ্যে দেখা যাচ্ছে না, তাহলে এটা কি আপনার জন্য ভালো হবে নাকি খারাপ হবে? এটা আপনার জন্য খারাপ হবে, কারণ আপনি চাচ্ছেন আপনার ভুলটা আইডেন্টিফাই করার জন্য, কিন্তু সেখানে ফিল্টারাইজ করা হয়েছে। সুতরাং সংবাদপত্র যদি ফিল্টারাইজ করে, সাংবাদিকরা, এই যে সাইদ খান ভাই বলল যে সাংবাদিকরা নিজেরা চায় কিনা যে আমরা স্বাধীন, আমরা স্বাধীনভাবে চলতে, আমরা পরাধীন হতে চাই। আপনি দেখেছেন এবারের ইলেকশনের আগে বড় বড় সংবাদপত্রের সম্পাদকরা গিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর, তখন তো উনি প্রধানমন্ত্রী ছিলেন, ওনার কাছে গিয়ে বলেছেন আমরা আপনাকে চাই। তার মানে কি? মানে উনি বুঝাচ্ছেন, সাংবাদিকরা বুঝাচ্ছেন যে আমরা আপনার কাছে পরাধীন হতে চাই, আমরা আপনাকে চাই মানে কি, আমরা আপনার কাছে পরাধীন। অথচ আপনি যদি সঠিক সাংবাদিক জার্নালিজম করেন, ইউলো জার্নালিজম না করে যদি শিকারী সাংবাদিকতা করেন, তাহলে আপনাকে এস্টাবলিশমেন্টের নিয়ে কথা বলতে হবে, আপনার ভুলগুলো ধরিয়ে দিতে হবে। কিন্তু ভুলগুলোতে দেখেন সবসময় সাংবাদিকদের সাথে সরকার একটা দ্বন্দ্ব তৈরি হয়। কেন তৈরি হয়? কারণ সাংবাদিক আর সরকারের সম্পর্ক হচ্ছে দ্বান্দ্বিক সম্পর্ক।